রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, মনে স্মৃতি আঁকে ছবি স্বপ্নের আধারে দেখা, রাত যখন 11টা হৃদয়ে কাহিনী লেখা, চোখে ভাসে ছায়া ছবি ভালোবেসেছে দেখা, রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, চেনা জানা এই জীবন তবু লাগে অচেনা, নিজেকে চেনার এই অবসর জোটে না, রাত যখন 11টা শ্রান্ত এ মন একা, রাত যখন 11টা শ্রান্ত এ মন একা, আশা নিয়ে মনের জানালা খুলে রাখা, রাত যখন 11টা শ্রান্ত এ মন একা। কি ব্যাপার? কি কখন থেকে বেল বাজাচ্ছি? কোথায় ছিলে? কোথায় ঘুমাচ্ছিলে নাকি? ঘুমবো কেন? এটা কি ঘুমানোর সময় নাকি? রাতে রান্না করছিলাম। তুমি অসময়? শরীর খারাপ নাকি? হ্যাঁ, তুমি তো সবসময় আমাকে অসুস্থই দেখো। আমি অসুস্থ শুয়ে থাকলে তোমারই তো লাভ, তোমার আনন্দ হয় সবচেয়ে বেশি। তা নয়, আসলে এই অসময়ে তুমি আসো না তো কখনো, তাই। চা খাবে? না না, তিতলি তিতলি, আজ কত তারিখ? 26শে জুলাই। এই দিনটা আমাদের দুজনের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কেন বলো তো? আজ এই দিনে আমাদের দুজনের বিয়ে হয়েছিল। কারেক্ট। অথচ এই দিনটা তুমি কত সহজে ভুলে গেছো, আমি কিন্তু ভুলি। পৃথিবীর যেখানেই থাকি না কেন, এই দিনটা এলেই তোমার কথা মনে হয়, তোর কাছে আসতে ইচ্ছে হয়, তোমাকে কাছে পেতে ইচ্ছে হয়। দেখো তোমার জন্য কি এনেছে। এটার দাম 30,000 টাকা, 30,000 only। একেবারে আসল সুখ। আমার ভালোবাসার মধ্যে যেমন কোনো খাদ নেই, তেমনি হাতটার মধ্যে কোনো খাদ নেই। এসব পড়িতে আমার চায়ে জল বসাতে হবে। পরে হবে। তোমার এই বিন্দু বিন্দু ঘামের সাথে, এই মুক্তোর মতো ঘামের সাথে এই হাতটা কি সুন্দর লাগবে দেখো। আবার কোথায় যেতে হবে সঞ্জয়? তোমার কোনো ইমিডিয়েট বসের কাছে? আবার একটা প্রমোশন? এভাবে কথা বলছো কেন? আমি কি তোমাকে ভালোবেসে কোনোদিন কিছু দিইনি? কি জানি, ঠিক বুঝি না। কারণ এর আগে যতবারই তুমি আমায় কোনো উপহার দিয়েছো, সেদিন রাতেই হয় তোমার বসের কাছে, আর না হলে কোনো পার্টির কাছে আমার দেহটাকে বিক্রি করে দিয়েছো। আমি তো তোমার সুখ স্বাচ্ছন্দ্য চাওয়া পাওয়ার কোনো ক্ষতি করিনি, কোনো কিছু বাধা দিইনি। তবে তোমার হাজবেন্ডের একটু
একটু উন্নতির জন্য যদি অন্য পরপুরুষের সঙ্গে একটু গা ঘেঁষাঘেঁষ করে বসতে হয়, তাতে কিসের আপত্তি তোমার? সত্যি তো তোমার হাজবেন্ডের কাছে, আর আমি সেটা মেনে নিয়েছি। না, সতীত্ব শুধু তোমার কাছে নয়, আমার নিজের কাছে নিজেকে সৎ রাখার জন্য। আর তাই আমি ঠিক করেছি যে আজ থেকে তোমার কোনো উন্নতির জন্য আমার দেহটাকে বিক্রি হতে আমি দেব না। কি করলে তুমি রাজি হবে সেটাও আমি ভালো করে জানি। না, আমি চাইছিলাম না সেটা করতে, কিন্তু তুমি দেখছি আমাকে সেটা করতে বাধ্য করছো। প্রাণে এ জীবন পূর্ণ করো। যতবার আমার মাইনে বেড়েছে ততবার তোমার হাত খরচ আমি বাড়িয়ে দিয়েছি। হাজার হাজার টাকা তুমি প্রতি মাসে খরচ করো, এ নিয়ে আমি কোনো প্রশ্ন তোমাকে কোনোদিন করিনি। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে। তুমি তো জানো আমার যা বিদ্যে, তাতে এতদূর ওটা সম্ভব হতো না। তোমার শরীর আর আমার বুদ্ধি, আগুনের পরশ মনি ছোঁয়া, এই দুটোর ইনভেস্টমেন্টই আমার যা কিছু উন্নতি। এই ব্যাপারগুলো আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি কিছুতেই বুঝতে চাও না। আমায় মুক্তি দাও না সঞ্জয়, আমি পারছি না তোমার সঙ্গে থাকতে, বিশ্বাস করো। বলো রাজি কেন? আমি পারবো না, বিশ্বাস করো, আমি পারবো না। তুমি এর আগেও আমার শরীরে অনেক ক্ষত সৃষ্টি করেছো সঞ্জয়। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে সঞ্জয়, বলো। তোমাকে আমি এখনো ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তুমি বিশ্বাস করো, আমি প্রচন্ড ভালোবাসি তোমাকে। তাই তো আমি চাই তুমি আরো আরো অনেক ভালো থাকো। আরো ভালো থাকতে গেলে আরো আরো অনেক টাকার দরকার। বলো, আচ্ছা তুমি জানো তো আমার একার পক্ষে এত টাকা রোজগার করা সম্ভব? তোমাকেও কিছু কন্ট্রিবিউট করতে হবে। বলো, তো এই শরীরটা ছাড়া তোমার দেবার কি আছে? বলো বলো রাজি কিনা বলো। আমি পারবো না, বলো। আমি পারবো না। শোনো, এইটা লাস্ট, আজকে রাত্রে লাস্ট। আমি তোমাকে রিকোয়েস্ট করবো, আমার লাস্ট প্রমোশন তুমি বারবার তুমি আমাকে বলো যে এটাই তোমার শেষ প্রমোশন, আজকে রাতেই শেষ, কিন্তু তারপর তুমি বারবার আমায় রিকোয়েস্ট করো। আমি পারবো না সঞ্জয়। পূর্ণ করো। মোটো বাজে বকছো জানো তো। যার কাছে তোমাকে নিয়ে যাবো সেটা 90 বছরের বুড়ো। এই জীবন পূর্ণ করো। রাজি কিনা বলো, বলো না রাজি কিনা বলো।
বলো না, হাতে কিনা বলো বলো। That's like a good girl. এখন আবার কি এলো বলো তো? হ্যাঁ, তুমি দেখবে যখন তুমি কাউকে এক্সপেক্ট করবে না তখনই কেউ না কেউ এসে তোমাকে ডিস্টার্ব করছে। Wait. কাকে চাই? আচ্ছা, তিতলি কি এখানে? না না, তিতলি ফিতলি বলে এখানে কেউ থাকে না, যত সব উটকো ঝামেলা। তিতলি ও বউ, ভুলে গেছিল একদম। আমি এক্সট্রিমলি সরি। তিতলি আমারই বই নাম। ও তাকে কি দরকার? তিতলি আমার পাশের বাড়িতে থাকতো, ওরা আমার প্রতিবেশী ছিল। আমি ছোটবেলা থেকে তিতলিকে চিনি। হয়তো ছোটবেলায় এরকম শহরে গিয়ে অনেকে পাশে বাড়ি থাকে, তাহলে হঠাৎ সোজা তার বাড়িতে চলে আসতে একদিন বাদে। আমি জানি হঠাৎ এভাবে এসে আমি আপনাদের খুব বিরক্ত করলাম, কিন্তু বিশ্বাস করুন আমার আর কোনো উপায় ছিল না। আমি এখানে থাকি না, আমি সকালের ট্রেনে এসেছি, রাতের ট্রেনে চলে যাব। আমি এখান থেকে বহু দূরের জঙ্গলে একটা চাকরি করি। আমার তিতলির সঙ্গে দেখা করার খুব দরকার ছিল। ওর কয়েকটা জিনিস আমার কাছে থেকে গেছিল, সেগুলো ফেরত দেওয়া খুব দরকার। আমি বেশি সময় নেব না, এই জিনিসগুলো ফেরত দিয়েই চলে যাব। একবার যদি তিতলিকে ডেকে দেন। আরে সৌগতদা, কতদিন পরে এলে, এসো ভেতরে এসো। আসুন, ভেতরে আসুন। এতক্ষণ কেউ বাইরে দাঁড়িয়ে থাকে? আসুন আসুন, ভেতরে আসুন। আপনি হলেন তিতলির ছোটবেলা বন্ধু, প্রতিবেশী। আসুন ভাই, ভেতরে আসুন। আসুন আসুন আসুন। আমার হাতে ওই খুন্তিটা থেকে অবাক হচ্ছেন নিশ্চয়ই, ভাবছেন এটা কি? রান্না করছিলাম, অবাক হওয়ার মতো কোনো ব্যাপার নয়। তো কি খাবেন বলুন, চা কফি? না, আমি এই সময় অবশ্য ওইসব খাই না, একটু ঠান্ডা বিয়ার খেয়ে থাকি, চলবে? আমি এসব খাই না। রিয়েলি? খুব ভালো। তো আপনার কথা বলুন, আমি যাই ওখানে একটু ঠান্ডা বিয়ার খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করে নিই, মনটাকে চাঙ্গা করে নিই। ও এই তিতলি, হ্যাঁ, একটু তাড়াতাড়ি নিয়ে আমাদের বেরোতে হবে। বসো না। কেমন আছো? আমার কথা থাক, তোমার কথা বলো। তুমি কেমন আছো? আমি একটা নতুন জঙ্গলে ট্রান্সফার হয়ে গেছি, অনেক দূরে। গত 3 মাস হলো মা গত হয়েছেন। কলকাতার বাড়িটাও বিক্রি করে দিলাম। থাকার মধ্যে তো শুধু মাই ছিল। মাই যখন রইল না তখন আর এখন আমি একবারে মুক্ত, আর কোনো কোথাও বন্ধন নেই। আমি আর এখানে ফিরব না। আগেই তো আমার থেকে অনেক দূরে চলে গিয়েছি, আরো দূরে চলে যাবে সৌগতদা। আমাদের এই ছোটবেলাকার কিছু স্মৃতি আমার কাছে রয়ে গেছে। তোমার মনে আছে তুমি খুব ভালো চিঠি লিখতে, তাই অনেক চেষ্টা করে ওইগুলো নষ্ট করতে পারিনি। অনেক বছর হয়ে গেল, তাই না? তোমাকে এগুলো ফেরত দেওয়ার জন্য এলাম। তুমি যদি না চাও তাহলে আমি জঙ্গলের সব থেকে সুন্দর পলাশ গাছটা নিচে পুঁতে দেব। যদি পারতাম তাহলে এগুলো আমার সব থেকে গোপনীয় জায়গায় রেখে দিতাম, কিন্তু আমার জীবনে কোনো গোপন জায়গায় নেই। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু তাও বলছি এগুলো তোমার কাছে রেখে দাও। বেশ, তুমি যখন চাইছো তাই হবে। এই কয়েকটা বছরে জীবনটা কতটা পাল্টে গেল, তাই না? তুমি সুখী তো এই জীবনটাতে? আমাকে দেখে বুঝতে পারছো না?
আমি সুখী কিনা, নাকি জঙ্গলে থাকতে থাকতে মানুষের মন বোঝার চোখ দুটো তুমি হারিয়ে ফেলেছো সৌগতদা? না হলে বুঝতে পারতে, এটা আমার ঘর নয়, এটা একটা জেলখানা। এখন এসব কথা থাক তিতলি। জীবন তোমাকে যেখানে নিয়ে এসেছে সেই জীবনটাকে তোমাকে মেনে নিতে হবে। জানো, তোমার সেই রাতের কথা মনে আছে সৌগতদা? সেই রাতটা যদি তুমি আমাকে ফিরিয়ে না দিতে, তাহলে হয়তো আজকে আমার জীবনটা অন্যরকম হতো। সেই রাতে আমি কিন্তু সব কিছু ছেড়ে তোমার কাছে একটুখানি আশ্রয় নিতে গিয়েছিলাম। मोहल्ले की सबसे पुरानी निशानी, वो बुढ़िया जिसे बच्चे कहते थे नानी, वो नानी की बातों में परियों का डेरा, वो नानी की बातों में परियों का डेरा, वो चेहरे की झुर्रियों में, चेहरे की झुर्रियों में, वो चेहरे की झुर्रियों में सदियों का फेरा, भुलाए नहीं भूल सकता है कोई। সৌগতদা, আরে তিতলি, তুমি এত রাতে? কেন রাতে বুঝি তোমার কাছে আসতে নেই? না, কোনোদিন তো আসোনি। থামলে কেন? গাও না, আমি বুঝি এসে সুরটা কেটে দিলাম। না, তুমি এসেছো, কথা বলি, পরে গাইব। বসবো? হ্যাঁ, বসো। কদিন ছুটি তোমার? এখনো আসি কবে? সৌগতদা, তুমি তো অনেকদিন একা একা জঙ্গলে ঘুরছো। হ্যাঁ, এক পশলা বৃষ্টির পর যখন জঙ্গলের গাছগুলোর উপর চাঁদের আলো পড়ে, তখন আমার একা একা ঘুরতে ভীষণ ভালো লাগে। অনেক জন্তু জানোয়ার দেখেছো? হ্যাঁ, অনেক জন্তু। আচ্ছা, তুমি কি ছোটবেলার মতন আজ রাতেও আমার কাছে জন্তু জানোয়ারের গল্প শুনতে এসেছো? তুমি খুব ভালো গল্প বলতে। আচ্ছা, আমাদের সেই অনেক ঝুড়িওয়ালা বট গাছটার কথা তোমার মনে আছে? হ্যাঁ, তুমি সেই গাছটার তলায় নিজের ছোট্ট সংসার পেতে বসতে। হ্যাঁ, কৌটোর ঢাকনার থালা আর মেলা থেকে কেনা ছোট্ট ছোট্ট হাঁড়ি, বটপাতা লুচি আর ইটের ছোট্ট ছোট্ট টুকরো দিয়ে মাংসের ঝোল। তুমি কিন্তু খুব শান্ত ছেলের মতো আমি যা বলতাম তাই খেয়ে নিতে। না খেয়ে উপায় ছিল? যা চিৎকার করতে, বাবা! তারপর আমরা সেই ছোট্ট সুন্দর জঙ্গলটাতে চলে যেতাম। তুমি একটা শাল পাতার টুপি পরে রাজা সাজতে। হ্যাঁ, জঙ্গলের রাজা। আর আমি ছিলাম তোমার একমাত্র প্রজা। আমি তোমার বিচার করতাম। আমার অপরাধ ছিল, তুমি শিকার করেছো, তুমি শিকার করে ছোট্ট ছোট্ট পাখিগুলোকে বেড়েছো, তুমি অনেক গাছ কেটেছো। আমায় তুমি শাস্তি দিতে। হ্যাঁ, তোমাকে শাস্তি দিতাম আমি। তোমার শাস্তি ছিল 10টা আহত পাখির সেবা করা আর 10টা নতুন গাছ পোতা। আর তারপর আমরা দুজনে নদীর ধারে চলে যেতাম। তখন সন্ধে হয়ে আসতো। লাল কৃষ্ণচূড়া গাছটার মাথায় সূর্যি মামা টুপ করে ডুব দিত। তুমি তখন একটা অচেনা হলুদ ফুল দিয়ে মাথায় মুকুট পরতে, আর আমি পরতাম একটা সবুজ ফুলের মালা। তখন তুমি আমাকে বর হতে বলতে। তুমি কিছুতেই রাজি হতে না। বর হওয়া তো সহজ নয়, আমি জানতাম বর হওয়া সহজ নয়। বলতাম এখনো সময় হয়নি। সৌগতদা, আজ এই রাতে আমি যদি তোমাকে বলি আমার বর হও, তুমি রাজি হবে? এখন ওই এক কথাই বলবো,
এখনো সময় হয়নি। কিন্তু আমি যে সবকিছু ছেড়ে পালিয়ে এসেছি, আমার যে আর ফেরার পথ নেই। পালিয়ে এসেছো কেন? মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। কালই ওরা আমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। তুমি ফিরে যাও তিতলি। আমি পারবো না ফিরে যেতে সৌগতদা, আমি সব ছেড়ে পালিয়ে এসেছি। তুমি ভুল করেছো তিতলি। তোমার উচিত ছিল যে ওখানে থেকে এই অন্যায়ের প্রতিবাদ করা, পালিয়ে আসা নয়। এখন যদি আমি তোমাকে বিয়ে করি, আমি সবার চোখে ছোট হয়ে যাব, নিজের কাছে হেরে যাব। সেটা আমি চাইবো না। আমি চাই না তিতলি। আমি তোমাকে সবার সামনে বিয়ে করতে চাই। তুমি ফিরে যাও। ফিরে গিয়ে সবাইকে বলো যে এই জোর করে বিয়ে দেওয়াটা তুমি মেনে নিতে পারছো না। কিন্তু ওরা যদি আমার প্রতিবাদ না শোনে? তাহলে জানবে যে বহু প্রেমের মতন আমাদের প্রেমটাও অসমাপ্ত থেকে গেল। পৃথিবীতে সব প্রেম কি পূর্ণতা পায় তিতলি? পায় না। কত কষ্ট হবে, তোর খুব কষ্ট হবে, বুকের ভেতরটা যন্ত্রণায় কুঁকড়ে যাবে, কিন্তু মেনে নিতে হবে। ফিরে যাও, তুমি ফিরে যাও তিতলি, তুমি ফিরে যাও। ये दौलत भी ले लो, ये शोहरत भी ले लो, भले छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझे को लौटा दो बचपन का सावन, वो कागज की कश्ती, वो बारिश का पानी। तुम्हें फिरे जाओ तितली, तुम्हें फिरे जाओ। ये दौलत भी ले लो, ये शोहरत भी ले लो, भले छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझे को लौटा दो बचपन का सावन, वो कागज की कश्ती, वो बारिश का पानी, वो कागज की कश्ती, वो बारिश का पानी। আমার সন্ধ্যে 7টায় ট্রেন, আমাকে এখন যেতে হবে, কিছু জিনিসপত্র গোছানোর আছে। আমি আসি। আর একটু বসো না, কতদিন পর দেখা হলো, আর হয়তো কোনোদিন দেখাই হবে না। তোমার কথা তো কিছুই শোনা হলো না। আমার কোনো কথা নেই তিতলি। জঙ্গলে থাকতে থাকতে মানুষের সঙ্গে কথা বলার ভাষাই ভুলে গেছি। আমি অনেক সহজ থাকি, সবুজ ঘাসের মাঝে, নীল আকাশের নিচে, শুকনো পাতার মধ্যে শব্দ না করে হেঁটে যাওয়ার মধ্যে, অনেক পাখিদের সঙ্গে গোধূলি বেলায় ঘরে ফেরা গানের মধ্যে। বিয়ে করেছো? একাই থাকবে? বেশ তো আছি। তোমার ওখানকার কোয়ার্টারটা অনেক বড় না? হ্যাঁ, ওখানে একটা রাজবাড়িতে আমাদের কোয়ার্টার্স, গভর্নমেন্ট ওটা নিয়ে নিয়েছে, নিজেদের অফিস করেছে এবং আমার থাকার কোয়ার্টার। অনেক বড় বড় ঘর, লম্বা লম্বা সিঁড়ি। মানুষটা তো একা, কাজেই আমার থাকার জন্য জায়গা কতটুকু লাগে বলো? তোমার রান্নার লোক আছে? হ্যাঁ আছে, তবে ওর থাকার চেয়েও না থাকাটা বেশি, কাজে নিজের অভ্যেসের উপর ডিপেন্ড করতে হয়। আমার কতদিনের ইচ্ছে জানো সৌগতদা, আসন পেতে হাত পাখার হাওয়া করতে করতে অনেক রকম বাটিতে অনেক রকম রান্না করে তোমাকে খাওয়াই।
মাথা তো হয়ে গেলাম, কিন্তু তোমাদের এই পশ্চিম পশ্চিম মাথায় এখনো শেষ হলো না দেখে আসতে বাধ্য হলাম। নিশ্চয় আপনি এবার আসুন, অনেকক্ষণ হলো। সঞ্জয়, কিভাবে কথা বলতে হয় জানো না? একজন অতিথির সাথে কিভাবে ব্যবহার করতে হয় শেখনি তুমি? শেখার কোনো বয়স নেই, পরে এক সময় শিখে নেওয়া যাবে। হ্যাঁ, আমি এখন আসি, আমার দেরি হয়ে যাচ্ছে এমনিতেও। এটা আমার বর্তমান ঠিকানা, তুমি দেখে নাও, প্রয়োজন হলে এসো। আসি সঞ্জয়বাবু, আসুন তো একদিন আমার জঙ্গলে, দেখবেন এই জঙ্গল থেকে আমার জঙ্গলটা অনেক বেশি শান্তির। ওখানে আমি আপনাকে অনেক কিছু খাওয়াতে পারবো, তবে হ্যাঁ, বিয়ার খাওয়াতে পারবো না। আসি, নমস্কার সঞ্জয়বাবু। সেদিন যদি আমি তিতলিকে ফিরিয়ে না দিতাম, তাহলে আজ হয়তো তিতলি অনেক ভালো থাকতো। সঞ্জয় কি তিতলিকে মারে? বোধহয় মারে। ভাবতে কষ্ট হয়, তিতলির মতন মেয়েকে কেউ মারতে পারে? নাও তৈরি হলো, সন্ধ্যের আগে আমাকে বেরোতে হবে। ওভাবে তাকিও না, যেতে তোমাকে হবেই। ভালো করে স্নান করে নাও, তারপর শরীর দেখানো একটা নতুন পোশাক করে নাও, তোমার অভিশাপ শুরু হবে। একদিন হয়তো তিতলি আর সহ্য করতে পারবে না, সেদিন ও নিজেকে শেষ করে দেবে। তাছাড়া কি বা করার আছে ওর? আমি রেডি। তুমি নিশ্চয়ই স্নান করে ফ্রেশ হয়ে যাবে। স্নান করে নাও, যাও।
হ্যাঁ যাই, স্নানটা সেরে নি। ও না, আমার না কিরকম একটু শীত শীত করছে বুঝলে। না না, বাথরুমে আমি যাবো না। ও ইয়ে তিতলি তিতলি তিতলি, আমার ওই দেশলাই আর সিগারেটের প্যাকেটটা কোথায় ফেলে? বাথরুমে? বাথরুমে? বাথরুমে না, বাথরুমে তো আমি যাইনি। হ্যাঁ। না না, বাথরুমে না, দেখো তো বাথরুমে আছে কিনা, দেখো তো একটু। সরি, আমার চেঞ্জ হয়ে গেছে, আমি আর বাথরুমে যেতে পারবো না এখন। ও তুমি যাবে না? ঠিক আছে, আমি দেখছি। এখানে নেই তো? কোথায় রাখো দেখি, কোথায়? আজকে আমি মুক্ত, আজ থেকে আমি মুক্ত। আমাকে আর কেউ অত্যাচার করতে পারবে না, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে আর কেউ কিচ্ছু করাতে পারবে না। আমার তোমার জন্য দুঃখ হয় সঞ্জয়, তুমি বিশ্বাস করো, আমার কিচ্ছু করার ছিল না, কারণ তোমার জন্য প্রত্যেকটা রাত্রে আমি আমার দেহটাকে বিক্রি করতে হয়েছে। আজকে তোমার জন্য আমি খুনি। আমাকে পালাতে হবে। কোথায় পালাবো? জেলে? না, আমি কিছুতেই জেলে যাবো না। আমাকে কেউ জেলে নিয়ে যেতে পারবে না। তার আগে আমি নিজেকে শেষ করে দেবো। সৌগত তার ঠিকানা। আমি শেষবারের মতো একবার চেষ্টা করি। আমার ভালোবাসাকে এতটুকু জোর নেই। আমি শেষবারের মতো চেষ্টা করবো। আমি যাবই আমার ভালোবাসার আশ্রয়ের কাছে। আমি যাবই। ও যদি আবার আমার কাছে আসে, আবার আশ্রয় চায় আমার কাছে, আমি কি ওকে আশ্রয় দিতে পারবো? ওর ছোট্টবেলার সেই খেলাঘরের সংসারটাকে ফিরিয়ে দিতে পারবো? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। আরে কি ব্যাপার বৌদি, কোথাও বেরোচ্ছেন নাকি? উফ, এ দাদা কি পাগলাম বলুন তো। কতবার বলেছি যে দাদা যদি টিকিট দরকার থাকে দু একদিন আগে বলবেন, তা না হঠাৎ সকালবেলা ফোন করে বলছেন যে দুটো টিকিট লাগবে। উফ, যা কষ্ট হয়েছে না। যাই হোক, দুটো আমি জোগাড় করে দিয়েছি। তবে ট্রেনটা একই, কিন্তু কম্পার্টমেন্ট কিন্তু আলাদা। তবে একটা রাতে তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নেবে। তোমার কত টাকা হয়েছে? না না, ওসব টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ও দাদা তো 2-3 দিন পর ফিরে আসছে, ও আমি ঠিক কথা বলে নেবো এখন। ঠিক আছে বৌদি, এই ফুলপাহাড়ি জায়গাটা কোথাও বলুন তো? এটা তো ঠিক মানে আমি চিনতে পারলাম না। এই খুঁজে বের করতে তো আমার তো 2 ঘন্টা লেগে গেছে। কত জায়গা রয়েছে। দাদাকে বললাম দাদা কাশ্মীর যান, সিমলা যান, আর নিদেন পক্ষে মানালি থেকে ঘুরে আসুন। তা না, কোথাকার কোন ফুলপাহাড়ি। শোনো ভাই, আমি তো বেরোবো, একটু তৈরি হব। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বৌদি, আমি আসছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। ভগবান বোধহয় এটাই চাইছিল, আমি সৌগতদার কাছে যাই। না হলে হঠাৎ এভাবে
সৌগতদার ঠিকানাটা পেয়ে যাব কেন? কি অদ্ভুতভাবে ট্রেনের টিকিটটাও পেয়ে গেলাম। কিন্তু সঞ্জয় হঠাৎ ফুলপাহাড়ি যাওয়ার টিকিট কেটেছিল কেন? এখানে সৌগতদা সব লিখে দিয়েছে। তবে কি এতদিন পরে সৌগতদাও আমাকে চাইছে? ট্রেন থেকে নেমে টাঙ্গাওলাকে বললেই হবে রেঞ্জার সাহেবের বাড়ি। রেঞ্জার সাহেব সৌগত বসু। এই বিট অফিসার হরিপদ বাবু একটা কাজের মাসি পাঠাবে বলেছিলেন। সকাল সকাল আসার কথা, এখনো তো কোনো কিছুই পাচ্ছি না। এই একটা মুশকিল, সময় দিয়ে আসে না। কি মাসি, এই আসার সময় হলো? সকালে আসতে বলেছিলাম না? আমি সকালে একটু চা খাই কাজে যাওয়ার আগে, দেরি হয়ে গেল। ঝটপট চাও, রান্নাঘরে চা দুধ চিনি সব রাখা আছে, চা তৈরি করে ফেলো। আর এই যে এই কলঘরে সাবান টাবান সব আছে, এই এবার কলঘরে একটু কেসে দিও তো। যা, চাটা আগে তৈরি করে নাও। যাও, চাটা তৈরি করে নাও। বাহ, চাটা তো দারুণ করেছো। ওর চায়ের হাত খুব ভালো। মাসি, তুমি চা খেয়েছো? আগে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তুমি কি সেন্ট মেখেছো? হ্যাঁ, বেশ ভালো সেন্ট তো। তো তোমার স্বামী কি কলকাতা থেকে এনে দিল? আগে ভালো। আচ্ছা, তুমি কি খিচুড়ি রান্না করতে পারো? আগে ভালো করে একটু ঘুনি খিচুড়ি করো তো, তো জমিয়ে খাওয়া যাবে। আর খিচুড়ির সঙ্গে আর কি খাওয়া যায় বলো তো? ডিমের অমলেট, বেগনি, মাছ ভাজা, পাঁপড় ভাজা, আপনি যা বলবেন। বাহ, তুমি তো বেশ খাদ্যরসিক দেখছি। মাসি, আমাকে একটু বেরোতে হবে। আচ্ছা, আমার টুপিটা কোথায় গেল? এটা এখানে রেখেছিলাম। বাহ, তুমি আবার মুখে রং লাগাও? তোমার স্বামী পছন্দ করে? হ্যাঁ, উনি খুব পছন্দ করেন। বাহ, তোমার স্বামী তো তোমাকে বেশ ভালোবাসে। আচ্ছা শোনো, আমার আগের মাসে কিন্তু আমার সব কিছু দেখাশোনা করতো, আমার জিনিসপত্র গুছিয়ে রাখতো, নজর দিয়ে রাখতো, সামলে রাখতো। তো তোমাকে সব কিছু করতে পারবে তো? হ্যাঁ, আমি কিন্তু একা মানুষ, আমার সব জিনিসপত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে। তোমাকে কিন্তু সামলে রাখতে হবে। মোর কথা, সব কিছু নজর দিয়ে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কি জামা ধরে টানছো কেন? ওহো, একেবারে ভুলে গেছিলাম। আমার যা ভুলো মন হয়েছে। আচ্ছা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম। তুমি আমাকে কি বলে ডাকবে বলো তো? এর আগের মাসে কিন্তু আমাকে দাদাবাবু বলে ডাকতো। তুমি আমার থেকে ছোট না বড়? ছোটই হব। আচ্ছা, তাহলে তুমি আমাকে দাদাবাবু বলে ডেকো। আর না হলে এক কাজ করো, আমার নাম কিন্তু সৌগত। সৌগত। তো তুমি আমাকে সৌগত দা বলেও ডাকতে পারো। ঠিক আছে, আমি যাই তাই।
দা বেরোচ্ছ নাকি? আরে কি রে তুই 7-8 দিন কোনো বার্তা নেই, কোথায় ছিলিস? আর বলো না, গত সপ্তাহে এক পরিবারের 3 জন একসঙ্গে বিষ খেয়ে মরলো না। হ্যাঁ, সবাই তো ভেবেছিল আত্মহত্যা, তো পরে যাবে বলে ওটা খুন। ব্যাস, স্যার ডেকে পুরো দায়িত্বটা আমার কাঁধে চাপিয়ে দিল। আয় আয় উপরে, চলো। ধরতে পেরেছিলিস? হ্যাঁ, ধরে ফেলেছি। বাহ 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 বাহ, তোর তো এখন পোয়াবারও দেখছি। হ্যাঁ, তাহলে কিছুদিন ছুটি বল। সেরকমই তো ভেবেছিলাম গো, কিন্তু আমার কপাল তো, স্যার কালকে ডেকে আবার আমার ঘাড়ে একটা কেস চাপিয়ে দিল। কি কেস? ও মাসি, তুমি এই খালি কাপটা নিয়ে যাও আর 2 কাপ ভালো করে চা করো তো, যেরকম করেছিলে। এই যে দীপক পুলিশে কাজ করে, খালি খুনি ধরে বেড়ায়। আমার ছোট ভাইয়ের মতন। এই জন্য কিছু ভাজা ভুজিও করো। তোমার পুরনো মাসি কোথায় গো সৌগত? ও ভেগেছে, এই বিট অফিসার আছে না হরিপদ বাবু, ওকে দিয়ে গেছে গ্রাম থেকে। তুমি একটা খবর শুনেছো সৌগত দা? কলকাতা থেকে একটা মেয়ে খুন করে পালিয়ে এসে এখানেই কোথাও আছে। কাকে খুন করেছে? ওর হাজব্যান্ডকে মাথার পিছনে মেরে বাথরুমে ফেলে দিয়েছে। স্যার তো আমাকে 2 দিন সময় দিয়েছে, যে করেই ওকে ধরতে হবে। মনে হয় এই জঙ্গলেই কোথাও রয়েছে। বাবা, কি নিষ্ঠুর রে! মাথার পেছনে মেরে একবারে বাথরুমে ফেলে দিয়েছে। ভাবা যায় না। সৌগত দা, তোমার কাজের মাসি তো ভীষণ শৌখিন, ব্যাগটা দেখেছো? আরে হ্যাঁ, সত্যি তো। তা মাসি এরকম নতুন সুন্দর ব্যাগ কোথায় পেলে? আমি আগে যে বাড়িতে কাজ করতাম ওই বাড়ির দিদি বিলেতে থাকতেন, উনি দিয়েছেন। আচ্ছা, ধীরে ধীরে। তোমার জুতোটাও কি মিলেছে? না, ওটা তো কিনেছি কলকাতার নিউ মার্কেট থেকে। আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি যে আপনি মুখে ঘোমটাটা দিয়ে রেখেছেন। ঘোমটাটা খুলুন তো। সৌগত, আপনি দেখুন তো যে বিট অফিসার যে মহিলাকে আপনার কাছে পাঠিয়েছিল সেটাই এই মহিলা নাকি? না, কাজের মাসি হিসেবে কিন্তু মন্দ নয়। রান্না বান্না করতে পারে, জামা কাপড়ও কাচতে পারে, ঘরদোরের দিকে নজরও রাখতে পারবে। তো কত মাইনে নেবে গো মাসি? না বলে কেউ তোমার বাড়িতে এলে তুমি বুঝি তাকে কাজের মাসি ভাবো? মাসি হিসেবে তুমি কিন্তু অ্যাক্টিংটা মন্দ করনি। দীপক, এর নাম তিতলি। ছোটবেলায় আমরা অনেক বছর একসঙ্গে কাটিয়েছি। সৌগত, এখন তাহলে আসছি, অনেক কাজ রয়েছে। আয়। তো কি ব্যাপার, হঠাৎ অসময়ে চিনে আসতে পারলে? সঞ্জয়বাবু কোথায়? নেই। নেই মানে? কোথায় গেছে? একেবারে পৃথিবীর বাইরে। আমি সঞ্জয়কে খুন করে এসেছি। আমাদের দুজনের মধ্যে কাউকে মরতেই হতো, নয় সঞ্জয় নয় আমি। শেষ পর্যন্ত আমি সঞ্জয়কে খুন করলাম। বাথরুমে অনেক সাবান জল গুলে ফেলে রেখে এসেছিলাম। আমি জানতাম ও বাথরুমে গেলেই মরবে। প্রথমে কিছুতেই যেতে চাইছিল না, তারপর বলল সিগারেট চাই। আমিও দেখলাম সুযোগ, আমি বললাম যাও, বাথরুমেই আছে। তারপর বাথরুমে গেল। হঠাৎ একটা চিৎকার শুনে দৌড়ে গেলাম সেখানে। গিয়ে দেখলাম মাথার পেছন থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। বুঝতে পারলাম সব শেষ। বিশ্বাস করো, আমি নিজেকেও শেষ করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। হঠাৎ আমার মনে হলো আমি যাই না একবার তোমার কাছে। ভাবলাম যাই না একবার আমার শেষ আশ্রয়ের কাছে। হোক না আমার পরিচয়ে খুনি। আমি আমার স্বামীকে খুন করেছি, আমি জানি। সৌগতদা, এই খুনি তিতলিকে একটু আশ্রয় দেবে তুমি? কিন্তু বডি তো এতক্ষণে পচে গেছে, নিশ্চয়ই গন্ধ বেরোচ্ছে, সবাই জানতে পারবে, তারা পুলিশ আসবে। ট্রাভেল এজেন্টকে জিজ্ঞেস করলে তোমার এখানে আসাটাও আটকানো যাবে না, তারা জানতে পারবে। জগৎটা বড় ছোট, তোমাকে খুঁজে বার করতে খুব একটা অসুবিধা হবে না ওদের। তখন আমি তোমাকে পুলিশের হাত থেকে কি করে বাঁচাবো তিতলি?
এর পায়ের শব্দ পাচ্ছি সিঁড়িতে। তুমি রান্নাঘরে লুকো, চট করে যাও। এটাই তো রেঞ্জারের বাংলো বললো, ওপরে কেউ কোথাও নেই। আরে সঞ্জয় বাবু, আপনি? মরিনি? ওই বাংলায় একটা কথা আছে না, রাখে হরি মারে কে। আমারও তাই। আরে বসে ভগবান তার কুপুত্রকে বাঁচিয়ে রাখতে চাইছে আর অন্যরা তাকে মেরে ফেলতে চাইলে কি আমি? তো আপনার এই অবস্থা করলো কে? দুর্ঘটনা, ভয়ঙ্কর দুর্ঘটনা, একেবারে কাগজে ছাপার মতো। বাথরুমে পড়ে গেছিলাম, মিনিট 10 চোখে একেবারে সর্ষে ফুল দেখলাম, সোজা উপরে। বলে গিয়ে দেখি চিত্রগুপ্ত আমার নাম লেখার জন্য একেবারে রেডি হয়ে বসে আছে। আমি পালকে কলমটা টেনে নিলাম, লিখতে পারলো না। তারপর ওই রুমাল মাথায় চাপা দিয়ে সোজা একেবারে ডাক্তারখানায়। ডাক্তার আমার ট্রিটমেন্ট করবে কি? আমার ওরকম রক্ত দেখে ডাক্তারই তো ফিরমি খাবার জোগাড়। বিয়ারের বোতল সঙ্গে করে নিয়ে গেছিলাম, ঢেলে দিলাম, চাঙ্গা। তাও 3-4টে স্টিচ মারলো, অল্প অল্প ব্যথাও আছে এখন। ফিরে আসছিলাম, বুঝলেন তো, আমার ওই ট্রাভেল এজেন্ট, ওর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। ওই বললো যে ওই তিতলি 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 এসে ইয়েতে ফুলপাহাড়ি আপনার এখানে। চলে এলাম সোজা। আপনি আমার এই কোয়ার্টার চিনে আসতে পারলেন? আরে মশাই, আপনি তো ফেমাস লোক, আপনার নাম বলতে হ্যাঁ, মনসুর মিয়া। মনসুর মিয়ার রথ সোজা এনে দাঁড় করিয়ে দিল আপনার গেটের সামনে। পয়সাও নাই। আমি দুপুরের জন্য ফিরবো, আপনি তিতলি তিতলি তিতলিকে বলুন রেডি হয়নি। তিতলি এখানে আসেনি। আসেনি? ও না, আমার তো বিশ্বাস ছিল যে তিতলি এখানেই আসবে। আর আমি ট্রাভেল এজেন্ট তো বললো এই ফুলপাহাড়ের টিকিটই ওকে দিয়েছে। আপনি এখানে এলো? সঞ্জয়বাবু, তিতলি কোথায় আছে সেটা আমার জানার কথা না, আপনার জানার কথা। আর তিতলি এখানে আসেনি। স্ট্রেঞ্জ। আচ্ছা, ওই সাপটা কি যেন নাম, ওই চললে মেয়েদের চুরির মতো আওয়াজ হয়, আপনার এই ঘরটার মধ্যে 2-4টে সেরকম সাপ আছে।
আমি কেন ভেতরে না ওই মেয়েদের চুরির আওয়াজ পাচ্ছি। একটু চা হবে? আমি একা থাকি আর কাজের মাসি চলে গেছে। আগুন পরশমণি আরে মশাই, আপনার মাসি তো আর চা চিনি দুধ এসব নিয়ে চলে যায়নি। রান্নাঘরটা কোথায় বলুন, আমি করে নিচ্ছি। ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি কোথায়। চা চিনি সবই আছে, কিন্তু দুধ নেই। আমি আবার র চা খেতে পারি না। ঠিক আছে, চাটা আমি স্টেশনে খেয়ে নেবো। বাথরুম? আবার আপনার এখানে বাথরুম আছে? হ্যাঁ, দরজার ওপাশে। ওপাশ আছে তাহলে? যাক বাবা, বাথরুমটা অন্তত আমাকে স্টেশনে করতে হলো না। এই সুন্দর ব্যাগটা না, ওটা তিতলির ব্যাগ নয়। আপনার স্ত্রীর হয়তো ওরকম একটা ব্যাগ থাকতে পারে, কিন্তু ওরকম ব্যাগ অনেকেরই আছে। ওই ব্যাগটা আমার ভাগ্নির। এই এই চটিটা কত বছর? নিউ মার্কেট থেকে আমি। সঞ্জয় বাবু, এই চপ্পলটা কিন্তু আমার ভাগ্নির। আমি ওকে নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিলাম। আজে বাজে কথা বলে আমার মনে হয় আমরা দুজনেই দুজনের সময় নষ্ট করছি। আমাদের বাড়িতে গিয়ে এই লুকোচুরি খেলা দেখাবো। চলে এসো, চলে এসো। আরে বাবা চলে এসো, আমি তোমাকে টুকি দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কি হচ্ছে কি এখানে? এইভাবে সৌগতবাবু সময় নষ্ট করে আমাদের কোনো অধিকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শেষবারের মতো টুকি দিচ্ছি। আপনার পাগলামিগুলো কখন বন্ধ হবে জানতে পারি? আপনার যদি কোনো রকম সন্দেহ থাকে আপনি আবার ঘর খুঁজে দেখতে পারেন, কিন্তু বিশ্রীভাবে চিৎকার করবেন না। বউ থেকে বউ না থাকার কি যন্ত্রণা আপনি কি বুঝবেন? বিশ্বাস করুন, আমি আমার তিতলিকে বড্ড ভালোবাসি। ওকে আমি পাগলের মতো ভালোবাসি, বিশ্বাস করুন। চলে আসার পর থেকে আমার ভেতরে কিরকম একটা হচ্ছে। আপনি তো বিয়ে করেননি, বউ না থাকার যন্ত্রণা আপনি বুঝতে পারবেন না। তিতলি আমার সব বিশ্বাস করুন। মাঝে মাঝে এই জায়গাটা ওই সেলাইগুলো মুছে না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। একটু জল হবে? ঠিক আছে, ঠিক আছে। আর জলটা আমি ওই স্টেশনের কল থেকে খেয়ে নেব। চল।
তা তিতলি 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 যদি এখানে আসে না, ওকে বলবেন যা আমি ওকে কভার করে দিয়েছি। পুলিশ ক্ষমা করবে কিনা আমি জানি না, কারণ ও তো আমাকে মারতে গেছিল, খুন করতে চেয়েছিল। Attempt to murder! এফআইআর করেছি, কেস চলবে। স্বামী ভার্সেস স্ত্রী, তিতলি বনাম সঞ্জয়। চলি। আমি চলি সৌগতদা। ভেবেছিলাম ওই জানোয়ারটার হাত থেকে বোধহয় মুক্তি পেয়ে গেলাম, কিন্তু শুধু শুধু তোমার জীবনে শান্তি নষ্ট করে আর কি লাভ বলো। আসি। সঞ্জয়ের কাছে ফিরে যাবে? না, যেদিকে দু চোখ যায় সেদিকে যাব। এই জঙ্গলটার মধ্যে দিয়ে হাঁটবো, কোথায় যাব জানি না। আমার পথের শেষটাও অচেনা, তবু আমি হাঁটব। একদিন তুমি আমার কাছে এসেছিলে আশ্রয় চাইতে, ঠিক এভাবে পালিয়ে এসেছিলে। আমি আশ্রয় দিতে পারিনি। আজ চাইছি, থাকবে আমার কাছে? আমাদের দুজনেরই দুজনকে ভীষণ দরকার। সব ভয়, সব পিছুটান পেছনে ফেলে চলে আসবে আমার কাছে, ভরিয়ে দিতে পারবে আমার শূন্য সংসারটাকে। কি হয়ে থাকবো সৌগতদা? তোমার নতুন কাজের মাসি হয়ে? তোমার জন্য খিচুড়ি রাখবো, তোমার চাবি গুছিয়ে রাখবো, তোমার ছড়ানো ছেটানো দামি জিনিসগুলোকে ঠিক করে সামলে রাখবো। কত টাকা মাইনে দেবে বলো আমাকে? আর যে কাজগুলো তোমার লিস্টে নেই, সেই কাজগুলো যদি করতে হয়, তাহলে কিন্তু আমার উপরি চাই। অনেকবার তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে কোনোদিন ছুঁইনি। বহুবার তুমি আমার বুকে মাথা রেখে শুতে চেয়েছো, আমি তোমায় ফিরিয়ে দিয়েছি। আজ ভীষণ ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে শুতে। একদিন তুমি আমার কাছে আশ্রয় চেয়েছিলে না? আজ আমি তোমার কাছে আশ্রয় চাইছি, দেবে? সুগতদা, ও এসেছে। দরজা খুলো না, তুমি কিছুই দরজা খুলো না। না না, ওটা পিয়ন রোজ আসে। ও পিয়ন নয়, আমি ওর গলা চিনি। শোনো, ওর কাছে রিভলভার আছে, আমাদের দুজনকেই মেরে ফেলবে। আরে বাবা, রিভলভার, বন্দুক, বুলেট সবকিছু আমার কাছেও আছে, আমি ভয় পাই না। আমি আছি তো, ভয় কি? আচ্ছা, এখান দিয়ে পেছনে জঙ্গলে বেরোনোর কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে, কিন্তু তার কোনো দরকার হবে না। হবে, পুলিশে খবর দিতে হবে সৌগতদা। হ্যাঁ দেবো তো পুলিশের খবর, আগে দরজা খুলতে দাও। কি ব্যাপার? আপনি তো পিয়ন নন, আপনি কে? না মানে স্যার, কি স্যার? স্যার কি? কি স্যার কি? আপনি কে? ওকে ধমকাবেন না, ও হচ্ছে আমার ঢাল, আমি হচ্ছি করতাল। আরে মশাই, আপনাকে তো ভালো মানুষ বলেই জানতাম। পরের বউ চুরি করার অভ্যাস কতদিন?
বেকার ভয় নেই ভয় নেই তোমাকে মারবো না। তুমি আমার সোনার ডিম পাড়া হাঁস আমি বউ চোখটা দেবো দরজা বন্ধ করে দাও চলো কি হবে চলো না, ওকে দুটো পায়ে দুটো গুলি করব, যেভাবে নেকড়েগুলোকে করি। তুমি ওকে চেনো না চিরজীবন হাঁটতে পারবে না। তুমি ওকে চেনো না সৌগতদা ও সাংঘাতিক লোক চলো আমরা পুলিশে খবর দিই আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি তোমায় খুনি হতে দিতে পারবো না সৌগতদা ও সাংঘাতিক লোক। হ্যাঁ তুমি চলো চলো সৌগতদা চলো চলো সৌগতদা দরজা বন্ধ করতে দাও যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে পালিয়েছে এই বাড়ির পেছন দিক দিয়ে জঙ্গলে যাওয়ার একটা রাস্তা আছে সেটা আমিও জানি ওরা যে পথে গেছে সে পথটা আমারও জানা দেখা আমাদের হবে ব্যথানো উঠবে জ্বলে উঠবে প্রাণ আগুনের বল এই যে তুমি এসে গেছো ভালো করছো কতক্ষণ কতক্ষণ শোনো 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 ওই 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 বউ চোছে না আমার বউটাকে চুরি করে তার কোয়ার্টারের পেছনে দরজা দিয়ে এই জঙ্গলের মধ্যে পালিয়ে এসছে এখন আমাদের কাজ হচ্ছে ওদের দুজনকে খুঁজে বের করা আমি তো কিছু বুঝতে পারছি না স্যার কি 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 হঠাৎ আপনি পয়সা খরচ করে আমাকে এখানে আনলেন কেন আর আমি আপনার কথা শুনতেই বা যাবো কেন কেন শুনবে বুঝতে পারছো না না হ্যাঁ বুঝবে কি করে তোমার মাথাটা তো মোটা এই 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 যে তুমি 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 আমার বউ বউ তিতলি 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 তিতলিকে এখানে আসে টিকিট দিয়েছিলে না শুধু বৌদিকে নয় স্যার হ্যাঁ আমি আপনাদের দুজনের জন্য দুটো টিকিট দিয়ে এসেছিলাম ও ও, আপনারা কোথায় যাবেন না যাবেন সেটা আপনার দায়িত্ব আমার নয় আমার দায়িত্ব ছিল টিকিট কেটে দেওয়া টিকিট কেটে দিয়েছি ব্যাস আর বউ আপনার হারিয়েছে স্যার আর এই বিশাল জঙ্গলটার মধ্যে খুঁজতে হয় আপনি আপনার বউকে গরু খোঁজা খুঁজুন হ্যাঁ। আমার বউ হারায়নি সুতরাং আমি খুঁজতেও যাব না আমার পেমেন্টটা দিন আমি ফুটে যাই কে পেমেন্ট পেমেন্ট দেবো না হ্যাঁ তুমি পেমেন্ট নিয়ে সোজা কলকাতা চলে যাবে মামার বাড়ির আবদার পেয়েছো না হ্যাঁ এই 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 তুমি জানো আমার বউ আমাকে খুন করতে চেয়েছিল তুমি জানো বৌদি আপনাকে খুন করতে চেয়েছিল হ্যাঁ করতে চেয়েছিল তাই একটা নতুন পদ্ধতিতে জানো তো হ্যাঁ তোমার বলি শোনো শোনো বাহ। ইন্টারেস্টিং আমার বউ কি করেছিল বাথরুমের মধ্যে না সাবান জল গুলে রেখে দিয়েছিল হ্যাঁ ভেবেছিল আমি না একটু খেয়েছিল তো আমার বউ ভেবেছিল আমি বাথরুমে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে পাট করে মরে যাবো মরিনি আমি মরিনি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে আমি মরিনি জানো তো ও ভালো কথা তোমাকেও একটা আনন্দের খবর দিই আমি তোমার নামে FIR করেছি থানায় হ্যাঁ তুমি সেদিন আমার ওখানে এসেছিলে কিন্তু স্যার আপনি আমার এ সর্বনাশটা কেন করলেন আমার বউকে খুঁজতে হবে তুমি খুঁজবে আমি খুঁজবো আর শোনো শোনো ওই যে রেঞ্জার ওই বউচোর ওকে আমি গুলি করে মারবো তারপর বডিটা না টেনে হিঁচড়ে গর্তে ঢুকিয়ে দিতে হবে না আমি একা পারবো না জানো ও বিশাল চেহারা আমার এই শরীর নিয়ে না আমি ওকে টানতে পারবো না শোনো আমার বউ যখন কাঁদবে চিৎকার করবে না তোমার মুখটা তুমি চেপে ধরবে হ্যাঁ হ্যাঁ এইটুকু তোমাকে করতে হবে তাহলে তুমি যেতে পারবে না শোনো তুমি ওদিকটা দেখো আমি ওদিকটা যাচ্ছি ঠিক আছে ঠিক আছে স্যার যাও
ফাগুনে পরশ মনি। ভয় পেলে তোমার এভাবে চলে আসাটা ঠিক হলো না কিন্তু। পুলিশ স্টেশনটা কোন দিকে সৌগতদা? একবার যেতেই হবে পুলিশের কাছে। আমি কোনোদিন জীবনে পালাইনি, আজও পালাবো না। সৌগতদা, আমি এখানে অপেক্ষা করব। এই জঙ্গলকে যারা ভালো না বেশি এখানে আসে, জঙ্গল তাদের কোনোদিন ক্ষমা করে না, তাদের ফিরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেয় না। তোমার সঞ্জয় হয়তো এখানে হারিয়ে যাবে, আর ফিরতে পারবে না। হয়তো কোনো বৃদ্ধ জন্তু জানোয়ারের খাদ্য হয়ে যাবে, হয়তো আর আসবে না। সত্যি বলছো সৌগতদা? আমি সত্যি কোনোদিন সঞ্জয়ের হাত থেকে মুক্তি পাবো? তোমার খারাপ লাগছে না? মনে হচ্ছে না সব নিয়ম মেনে, সব আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে হয়েছিল তোমার সঞ্জয়ের সঙ্গে? না, ও আমাকে কোনোদিন ভালোবাসেনি। ওর সঙ্গে আমার বিয়েটা ছিল একটা ব্যবসা। ও বুঝতে পেরেছিল যে ও আমাকে ব্যবহার করতে পারবে। আমার জীবনের এই কটা বছর কিভাবে কেটেছে আমি সত্যি তোমাকে বলতে চাই সৌগতদা। হয়তো সব শোনার পর তুমি আমাকে ঘেন্না করবে, হয়তো সব শোনার পর তোমার এই প্রিয় জঙ্গলও আমাকে ঘেন্না করবে, কিন্তু কিন্তু তবু আমি সবকিছু বলতে চাই সৌগতদা, সবকিছু বলতে চাই। থাক না তিতলি ওসব কথা। যে পথে হাঁটতে গিয়ে তোমার পায়ে রক্ত লেগেছিল, নাই বা বললে সে পথের স্মৃতির কথা। তবুও তো তোমাকে জানাতে হবে যে আমি আর সেই তিতলি নেই যাকে তুমি ছোটবেলায় ভালোবাসতে। ভালোবাসা ছোটবেলাতেই শেষ হয়ে গেছে তিতলি। তখনকার ভালোবাসা ছিল অন্যরকম। তখন যতক্ষণ তোমার সঙ্গে থাকতাম, যতক্ষণ তোমাকে দেখতাম, ততক্ষণ সময় এগিয়ে যেত তরতর করে। তারপর তোমার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত সময় যেন বইতো জল না থাকা ভাটার নদীর মতো। ছোটবেলায় তুমি যখন রোজ আমার বাড়ির সামনে দিয়ে স্কুলে যেতে, ঠিক সেই সময় আমি বাড়ির সামনের বাগানটায় চলে যেতাম। মা আমাকে জিজ্ঞেস করতো, রোজ একই সময় তুই বাগানে গিয়ে কি করিস রে? আমি বলতাম আমার হাতে লাগানো গোলাপ গাছটায় কুড়ি এসছে কিনা সেটা দেখতে আমি রোজ বাগানে যাই। মা বলতো তোর গোলাপ গাছটায় কুড়ি আসবে, কুড়ি থেকে ফুল হবে, তারপর ফুল একদিন ঝরেও যাবে। তবুও রোজ তুই একই সময় এই বাগানটায় আসবি। ছেলেটা কে যার জন্য তুই বাসি চুলটা খোলারও সময় পাস না? হাঁপিয়ে উঠল। বাহ, এত বড় জঙ্গল খুঁজে পাওয়াই মুশকিল, কিন্তু খুঁজে আমাকে বার করতেই হবে। ঠান্ডা বিয়ার থাকলে জমে যেত। ওই শালা ট্রাভেল এজেন্টটা কোথায় গেল কে জানে? খুঁজছে কিনা। বসে নি, বসে নি। জঙ্গলের মধ্যে পুলিশ হয়তো আমার দিকে আসছে মনে হচ্ছে। না, আমাকে এসে কিছু বলার আগে আমাকে অনেক কথা বলতে হবে। ইয়েস অফিসার। সুন্দর জঙ্গল, সবুজ ঘাস, হলুদ মাটি, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমি এখানে নতুন।
আজই এসেছি, আজই চলে যাবো। জঙ্গলে ঢুকে পড়লাম আসলে। আমি লিখি কবিতা, বুঝলেন তো। এসেছিলাম একটুখানি ওই কবিতার চর্চা করবো বলে, মানে পুজো আসছে তো, নতুন লেখাগুলো একটু চালিয়ে দিচ্ছিলাম এখানে বসে। ভারী চমৎকার জায়গা, বুঝেছেন, অক্সিজেন আছে, বেশ তাজা লাগছিল। হ্যাঁ, ভালো কথা। আমার নাম হচ্ছে ছদ্মনাম। আমি ছদ্মনামে লিখে থাকি। কবি বানক প্রস্তুত। পরিচয় আছে নাকি আমার কবিতার সঙ্গে? আপনার সাথেই তো পরিচয় হলো না, তো আপনার কবিতাগুলোর সাথে পরিচয় হবে কি করে? না 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 না, আমার সঙ্গে পরিচয় কোনো দরকার নেই। আমি অতি সাধারণ, কিন্তু আমার কবিতাগুলো অসাধারণ। হ্যাঁ, শুনবেন নাকি আমার একটা অত্যাধুনিক কবিতা? শুনবেন শুনবেন? আধুনিক শুনেছি, হ্যাঁ কিন্তু অত্যাধুনিক? হ্যাঁ, অত্যাধুনিক, মানে আধুনিকের ঠিক ওপরে। শুনবেন একটা কবিতা? শুনবেন, শোনাই তাহলে। এখন তো চোখ বুঝলেই দেখতে পাই তোমার সেই বেনি দোলানো দুষ্টু মুখটা। রাত পোয়ালে তোমার কাছে যাব। অনেকক্ষণ ধরে সাইকেলের ঘন্টি বাজাতে বাজাতে তোমার জানলার পাশ দিয়ে যখন যাব, তখন তুমি ছুটতে এসে জানলার কাছে দাঁড়াবে, মাথা হেলান দিয়ে। তারপরে একটা ইঁটে মুড়ে তোমার সেই অঙ্ক খাতার ছোট্ট পাতা থেকে একটা ছোট্ট চিঠি লিখে টুক করে আমার সাইকেলের বাস্কেটে ফেলবে। আমি না খুললেও বুঝতে পারবো কি লেখা আছে সেই চিঠিতে। কি? কবে আমরা বড় হব, কবে শেষ হবে আমাদের লুকিয়ে চুরিয়ে দেখা করার দিনগুলো, আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের বিয়ের জন্য। তুমি তার উত্তরে কি লিখতে আমার এখনো মনে আছে। একটা লম্বা সাদা কাগজের একদম উপরে লিখতে আমার ছোট্ট প্রজাপতি, আর একদম নিচে সৌগতদা। তারও নিচে লিখতে আমার ছোট্ট প্রজাপতি আর সৌগতদার মধ্যে যতটা দূরত্ব, তোমার আমার বিয়ের ঠিক ততটাই দেরি। কে কেমন শুনলেন আমার অত্যাধুনিক কবিতা? পাগলা না বউকে? হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন আপনি। চলে আসুন। এই ভূত! এখানে পালানো বা লুকানোর কোনো জায়গা নেই, চলে আসুন। এই দেখো ভূত, ভূত, এদিকে এদিকে। আরে ভয় পাস না, এদিকে আয়। এই যে ভূত, ভূত দেখেছেন তো, পুলিশ দেখলেই এখনো কিরকম ভয় পায়। ছোটবেলা থেকে ভীষণ ভয় পেত, জানেন? এই মানে ভয় পাচ্ছিস কেন? ওর মাসি ওকে ছোটবেলায় ঘুম পাড়াতো এই বলে, ভূত ঘুমিয়ে পড়, নয়তো পুলিশ এসে যাবে। হা হা হা। এখনো ভয় পায়, তুমি কেমন নার্ভাস হয়ে যাচ্ছে? বাবা আমার কিছু নেই, পুলিশ আমাদের মতো মানুষ নেই। ও কারো বাবা, কারো ছেলে, কারো স্বামী, কারো দাদু, কারো ঠাম্মা, মানে মহিলা পুলিশের। আমার এই শরীরটা নিয়ে তোমার কাছে আসতে আমার খুব লজ্জা করবে সৌগতদা। ঠিক আছে, যতদিন না লজ্জা কমছে তুমি না মন নিয়ে এসো। তোমার মনে হবে না তো যে আমি তোমায় ঠকালাম? কাকে ঠকাবো? আমরা দুজনেই কিন্তু একজনকে ঠকাবো, আর সে হলো আমাদের আগামী দিনের সন্তান। সে যদি কোনোদিন তোমার কাছে হিসেব চায় তার মায়ের অতীতের, তোমাকে যদি প্রশ্ন করে, তাকে বলতে পারবে আমার অতীত জীবনের কথা? কেন পারবো না? আমাদের সন্তান যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন হয়তো আমরা আরো গভীর জঙ্গলে কোনো একটা কোয়ার্টারে থাকব। তখন চাঁদনি আলোতে মাদুর পেতে তাকে সামনে বসিয়ে আমি তাকে বোঝাবো, বলবো তার মায়ের কষ্টের দিনগুলোর কথা। সে বুঝবে, দেখো, ঠিক বুঝবে। তখন যদি সে আমাকে ঘেন্না করে? না, হ্যাঁ, হয়তো প্রথম প্রথম ভীষণভাবে ধাক্কা খাবে, মুষড়ে পড়বে, হয়তো অনেক দিন আমাদের সঙ্গে কথাই বলবে না। তারপরে দেখো, ঠিক একদিন তোমার কাছে দৌড়ে আসবে, এসে বলবে, মা, আমাদের বাড়িতে আজকে একজন আসবে, রাগ করবে না তো? তুমি জিজ্ঞেস করবি কাকে আনবি? ও বলবে, আমার এক বন্ধুকে। তুমি হেসে বলবে, বন্ধুকে আনবি তো রাগ করবো কেন? বলবে, মা, ও ছেলে বন্ধু নয়, ও একটি মেয়ে, নাম দোয়েল, আমার ভালোবাসার মানুষ, আমি তাকে ভালোবাসি, রাগ করবি না তো? আনবো।
আপনার নাম সঞ্জয়? হ্যাঁ। আপনি কলকাতার নফর দত্ত লেনে থাকেন? নম্বরটা বলবো? না, বলার দরকার নেই, আমরা জানি। গত 26শে জুলাই আপনি এবং আপনার স্ত্রী উধাও হয়ে এখানে এসেছেন। না না, উধাও হবো কেন? আমরা দুজনে তো এখানে বেড়াতে এসেছি। আপনার বাড়ির বাথরুমের ড্রেন দিয়ে জলের সঙ্গে রক্ত বইতে দেখা গেছে। বলতে পারেন রক্তটা কার? হ্যাঁ? মানে পুলিশ সন্দেহ করছে আপনি এবং আপনার স্ত্রী দুজনে মিলে আপনাদের বাথরুমে কাউকে খুন করে এখানে পালিয়ে এসেছেন। না না, ফোন করতে যাবো কেন? ব্যান্ডেজ ব্যান্ডেজ। আমি বাথরুমে পড়ে গেছিলাম, মাথা দিয়ে রক্ত বেরিয়েছিল, সেই রক্ত। চলো, পুলিশে দিতে হলে সঞ্জয়কে আগে খুঁজে বার করতে হবে। চলো না আমরা বাড়ি ফিরে যাই। না, কেউ আমার দিকে রিভলভার তুললে তাকে রিভলভার সহ না ধরা পর্যন্ত আমি বাড়ি ফিরি না। চলো না সৌগতদা, আমরা চলে যাই। সঞ্জয় এসে আমাদের খুঁজে না পেয়ে ফিরে যাবে। না, তা হয় না তিতলি। সঞ্জয় যা অপরাধ করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে, এবং তোমাকেও শাস্তি পেতে হবে। তুমি সঞ্জয়কে খুন করতে গিয়েছিলে, এর মধ্যে তো কোনো মিথ্যে নেই। তার জন্য আইন তোমাকে যা শাস্তি দেবে সেটা তোমাকে মেনে নিতেই হবে। হয়তো আমাদের নতুন জীবন শুরু করার জন্য কিছুদিন দেরি হবে, কিন্তু আমরা যখন নতুন জীবন শুরু করব তখন আইনের চোখে তুমি হবে মুক্ত। তার মানে তুমি আমাকে পুলিশে দেবে? হ্যাঁ, এটা আমার কর্তব্য। আইন তুমি নিজের হাতে নিতে পারো না। সঞ্জয় জঘন্যতম অপরাধী হওয়া সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি যে তাকে নিজের হাতে শাস্তি দেওয়ার অধিকার তোমার নেই। ও, তার মানে আমাকে ধরিয়ে দেওয়ার জন্যই তুমি এতক্ষণ আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করলে? শুধু ভালোবাসা জীবনে সবকিছু নয়, অপেক্ষার মধ্যে আছে ভালোবাসার সার্থকতা। আমি তোমাকে ভালোবেসেছিলাম, সেই জন্য এতদিন অপেক্ষা করেছি। আরো না হয় কিছুদিন অপেক্ষা করবে। ছবি আমাকে, সব পুরুষ জাতিটাকে আমার চেনা। তোমরা সবাই এক। ছেলে মানুষই করো না, কিন্তু চলো। সঞ্জয় যখন প্রত্যেক রাতে কোনো না কোনো পুরুষের বিছানায় আমাকে দিয়ে আসতো, তারা যখন সবকিছু জেনে আমায় ভোগ করতো, কোথায় থাকতো তোমার তখন নীতিবোধ? আমি তখন ছিলাম না তিতলি, আর তুমিও তো চলে আসতে পারতে আমার কাছে। সৌগতদা, আমি তো একদিন সবকিছু ছেড়ে তোমার কাছে গিয়েছিলাম। সেদিন তুমি ভয় পেয়েছিলে আমার দায়িত্ব নিতে। তোমার নিজের উন্নতির জন্য, তোমার চাকরির উন্নতির জন্য তোমার স্বার্থে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। সেদিন তোমার নিজেকে অপরাধী বলে মনে হয়নি? আমাদের এত দিনের ভালোবাসা খেলাটা মিথ্যে হয়ে গিয়েছিল। তুমি ভেবেছিলে একটা বাচ্চা মেয়ে হয়তো সবকিছু ভুলে যাবে, তোমার জীবনের পথ থেকে সরে দাঁড়াবে। সেদিন তোমার একবারও মনে হয়নি যে সদ্য লেখাপড়া শেষ করা একটা মেয়ের পক্ষে তার বাবার অর্থনৈতিক নিরাপত্তার আশ্রয় থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করা সম্ভব নয়? একবারও মনে হয়নি তোমার যে টাকা ছাড়া একটা রাতও দিনের আলো দেখে না? তোমার মনে হয়নি যে বাড়ি থেকে বেরিয়ে এসে না খেতে পেয়ে মরে যাওয়া যায়, প্রেমিকের অপেক্ষায় নদীর পাড়ে বসে গালে হাত দিয়ে গান করা সম্ভব নয়? কারণ সেদিন তুমি নিজেকে অনেক বেশি ভালোবাসতে। সেদিন তোমাকে আমার ভীরু মনে হয়েছিল, কিন্তু কিন্তু আজকে তোমাকে দেখে আমার ঘেন্না লাগছে সৌগতদা, ঘেন্না লাগছে। এত কাপুরুষ তুমি। আমি চললাম সৌগত, তুমি থাকো তোমার নীতিবোধ আর ভালো মানুষ, আর পুলিশকে খবর দাও। হয় আমি নিজেকে শেষ করে ফেলবো, আর না হলে যতদিন আমার এই শরীরটা আছে, এই শরীরটাকে ব্যবহার করে তোমার মতো পুরুষের আমি সর্বনাশ করব। মনে আছে ছোটবেলায় একদিন তোমাকে আমি চড় মেরেছিলাম? কেন জানো?
তোমাকে 5টা অঙ্ক কষতে দিয়েছিলাম, তুমি 5টা অঙ্কই ভুল করেছিলে। আজ কেন চড় মারলাম জানো? জীবনে ভগবান তোমাকে 3টে অঙ্ক করতে দিয়েছিলেন, তুমি 3টেই ভুল করেছো। আমি ভীতু। আমি ভীতু। সেদিন তোমাকে ফিরিয়ে দেবার পর সকালেই আমি মাকে নিয়ে তোমার বাড়ি গেছিলাম। তোমার বাবা আমাকে দেখে কি বললেন জানো? তোমার বাবা বললেন, জঙ্গলে একটা সামান্য চাকরি করো, কত টাকা পাও? তিতলির জন্য আমি যে ছেলেটাকে ঠিক করেছি সেটা বিরাট বিদেশি কোম্পানিতে চাকরি করে। কিছুদিনের মধ্যেই বাড়ি গাড়ি সবকিছু হবে। আমি যেভাবে তিতলিকে সুখে রেখেছি, সেই সুখ তিতলিকে টাকা ছাড়া আর কেউ দিতে পারবে না। তুমি ভুলে যাও সৌগত, তুমি যদি সত্যি তিতলিকে ভালোবেসে থাকো, তুমি ওকে ভুলে যাও। আর মেয়েরা তো জলের মতো না, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার নেবে। তুমি ভুলে যাও। তুমি দেখবে কিছুদিন পরে গাড়ি, গয়না, সানাইয়ের শব্দে তিতলি তোমাকে ভুলে যাবে। তুমি আর এ বাড়িতে এসো। আমার মা তার শেষ গলার হারটা নিয়ে গেছিল তোমাকে বরণ করতে। ভেবেছিল আলতা পায়ে পড়া তিতলিকে বরণ করবে আমাদের ছোট্ট ছোট্ট বাড়িতে। হলো না, কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল। কাঁদতে কাঁদতে তোমার বিয়ের সোনালী রঙে লেখা কার্ড পৌঁছে গেছিল আমার ভাঙা লেটার বক্সে। আমি তোমার ঘর ভাঙতে যাইনি, কারণ আমি জানতাম যে আমার ভালোবাসার অধিকার আদায় করতে গেলে তোমার বাবার স্বপ্ন ভেঙে যাবে, তোমাকে রাজরানী করার স্বপ্ন। যাও, চলে যাও, বিলিয়ে দাও নিজেকে, সুখী করো নিজেকে। আর কোনোদিন এখানে এসো না, ফিরে এসো না তোমার ভীরু কাপুরুষ সৌগতদার কাছে। আমি তো কাপুরুষ, আমি ভীরু। যাও, নিজের শরীরটা বিলিয়ে যাও সেই সব পুরুষদের কাছে যারা তোমাকে অনেক অনেক কাঁড়ি কাঁড়ি টাকা দেবে। যাও। খুঁজে পেয়েছি। হ্যাঁ, পেয়েছো পেয়েছো পেয়েছো? কোথায় পেয়েছো? ওদিকে দেখলে গাছের নিচে দুজনে বসে আছে। কি করছে কি করছে? ওরা দুজনে কথা বলছে, কিন্তু কি বলছে ওসব কিচ্ছু শুনতে পাইনি। তাই তাই? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তুমি কি দেখলে? হ্যাঁ, অপূর্ব কি রোম্যান্টিক। আমার বউ প্রেম করছে না? এই আমি দেখতে যাবো। আমার বউ প্রেম করছে, আমি দেখতে যাবো। শোনো শোনো, যাবার আগে না একটা কাজ করো, তুমি 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 আমার বলো না ওরা দুজনকে জড়িয়ে ধরছে। না না, বৌদি ওই লোকটার বুকে মাথা রেখে শুয়ে আছে। বুকে মাথা রেখে শুয়ে আছে আমার বউ? আমার বউ এই বউ চোরটার বুকে মাথা রেখে শুয়ে আছে? কি রোম্যান্টিক। আচ্ছা, এই 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 ওরা ওরা দুজনে আদর করছে। হ্যাঁ, আমার বউ বলছে না কতদিন বাদে তোমার শরীরের উত্তাপ পেলুম। না না, ওসব কিছু বলছে না। কি যেন একটা বের করে দেখলাম, খাওয়ালো ওই লোকটাকে। খাওয়ালো? আমার বউ খাইয়ে দিল? আগুনের পরশ। কি খাওয়ালো স্যার? চকলেট চকলেট চকলেট, ডেট ওভার হয়ে যাওয়া। হ্যাঁ, আমি ওকে এনে দিতুম ডেট ওভার হয়ে যাওয়া চকলেট। ও দেখতো না, খেয়ে নিতে। জানো, ওই ডেট ওভার হয়ে যাওয়া চকলেটগুলো আজকে ওই বউটাকে খাইয়ে দিল। চলো চলো চলো, আমরা যাই। চলো, শোনো শোনো, আমার ওই বউটাকে না আমি বন্ধুকে দিয়ে মারবো। এটা কি আসল নাকি? হ্যাঁ, আসল 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 আসল। দেখো দেখো, আসল। এ আসল না। কে 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 কে? এটা নকল স্যার। চুপ 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 চুপ। কি করে বুঝলে এটা নকল? ও দেখলে পরে বোঝা যায়। বোঝা যায়, তুই বুঝতে পেরে গেছো? হ্যাঁ।
হ্যাঁ এইটা নকল, কাউকে বলো না ভাই, কাউকে বলো না। দেখি তো হ্যাঁ দেখো 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 না দেখো, আসলে ওই নকল বন্দুক টেনে নিয়েছিল ওকে ভয় দেখাও বলে। না আমি তো মানুষটা ভালো, আমি তো আর বউকে খুন করতে পারি না, বলো বলো। ওকে একটু ভয় দেখাতে চাইছিলাম আর কি। আমি হ্যাঁ দাও দাও দাও, হ্যাঁ আমার বউকে ভয় দেখাবো, মারবো মারতে পারবো। হ্যাঁ এইটা তো নকল পিস্তল, বলো। চলো আমরা যাই। আগুনের পরশমণি। স্যার, আপনি যে মেসেজটা নিতে বলেছিলেন সেটা নিয়ে এসেছি। কি বলছে? আপনি ঠিকই সন্দেহ করেছিলেন স্যার, এই পার্থ বলে লোকটা একজন প্রফেশনাল মার্ডারার। আমি যা ভয় করছিলাম, ওকে আমার ভীষণ চেনা চেনা লাগছিল। ওর মুখে আগে দাড়ি ছিল, চুলগুলো অনেক বড় ছিল, ও কন্ট্যাক্ট লেন্স পরে এসেছিল, কারণ ওর চোখগুলো ঠিক বিড়ালের চোখের মতো। কিন্তু ও জঙ্গলে কেন স্যার? সৌগতদা রেঞ্জার হওয়ার পর থেকেই জঙ্গলের যত জন্তু জানোয়ারের মাংস, চামড়া, বেআইনি কাঠ সব বিক্রি বন্ধ হয়েছিল। তার মানে ওরা সৌগতদাকে মারবার জন্যে এখানে একজন প্রফেশনাল মার্ডারারকে নিয়ে এসেছে। যেভাবেই হোক ওরা সৌগতদাকে মারবে। হ্যাঁ, যদি না আমরা সৌগতদাকে বাঁচাতে পারি। স্যার, আলোচনা করে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেল। চলুন বেরিয়ে পড়া যাক। ফোর্স লাগবে? না, ফোর্স আসতে অনেক দেরি হয়ে যাবে, যা করার আমাদেরই করতে হবে। চলো। ওই রেঞ্জারটাকে মারতে 50,000 টাকা দিতে চেয়েছিল। ওই রেঞ্জারটাকে মারার জন্য আমার আসল রিভলভারটা ধরতেই হলো। এই আসল রিভলভারটা দিয়ে ওই লোকটাই রেঞ্জারটাকে মারবে, আর এটা হলো নকল খেলনা রিভলভার। আমি জানি আপনি শেয়ালের মতন গাছের আড়ালে লুকিয়ে আছেন সঞ্জয় বাবু। বেরিয়ে আসুন, আমি জানি আপনার হাতে রিভলভার আছে। কাম আউট। না, আমার আসলে একটু লজ্জা করছে, জানেন তো। আরে লজ্জা করছে, আমার নিজের বউয়ের সঙ্গে এরকম একটা বউ চোরের অ্যাডাল্ট সিন চলছে, তো তাই একটু লজ্জা করছে। তো আবার আপনি এলেন কেন এখানে? আসতে তো হতোই আমাকে। আমার বউয়ের এরকম ফুলসজ্জার দৃশ্য তো বারবার দেখা যাবে না, কি বলুন? যাবে বলুন না, আপনি বলুন যায়। জঙ্গল খুব গভীর না? আচ্ছা, এখন যদি এই বন্দুক থেকে আমি গুলির শব্দ করি, তাহলে অনেক পাখি একসঙ্গে সশব্দে উড়ে যাবে, তাই না? গুলি আমাকে করতেই হবে, আমি গুলি করবই। ওই দেখুন, ওই দেখুন দেখুন দেখুন, কেউ ভয় পাচ্ছে, দেখুন কেউ ভয় পাচ্ছে, দেখুন দেখুন না, দেখুন ও সবেতেই ভয়, জানেন। আদর করতে ভয়, আদর খেতে ভয়। তোমার ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমার সোনার ডিম পাড়া হাঁস। হ্যাঁ, তোমাকে আমি বড় এই বউ চোরটাকে মারি। এই লোকটা যে আমাদের সুন্দর সংসার অনধিকার প্রবেশ করছে। সঞ্জয়, সঞ্জয়, আমি তোমার সঙ্গে চলে যাবো। তুমি বলো আমাকে কোথায় যেতে হবে। তুমি সৌগত কিছু বলো, তুমি বলো না আমি কোথায় যেতে হবে। আমি যাবো, চলো চলো না, চলো চলো। তুমি এইমাত্র ওনাকে বললে না যে তুমি ওনার সঙ্গে নতুন সংসার পাতবে?
আবার আমাকে বলছো আমার সঙ্গে ফিরে যাবে? দেখেছেন মিস্টার মিস্টার দেখুন দেখুন ওকে দেখুন ওকে দেখুন ও কিরম পাগল হয়ে গেছে না? ও বলছে আবার আমার সঙ্গে থাকবে, আবার আপনার সঙ্গে থাকবে। আচ্ছা আচ্ছা আপনি বলুন, একসঙ্গে দুজনের কাছে থাকা যায় বলুন তো? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। না না, একটা শরীরকে অনেকে মিলে ভোগ করতে পারে, কিন্তু দুভাগে ভাগ করতে পারে কি বলুন? বলুন না, বলুন বলুন। এই যে মিস্টার 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 বলুন বলুন। রিভলভার একটা আমার কাছেও আছে, যা দিয়ে আমি অনেক জানোয়ার মেরেছি। সেই রিভলভারটা দিয়ে যদি আমি আপনাকে গুলি করি, তাহলে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। ইউ won't be able to get up your scum. কিন্তু আমি আপনাকে মারব না, কারণ আজ আমি এইটুকু জানি যে আপনি আমার অতিথি, আর এটাও মনে প্রাণে জানি যে জঙ্গল একটা মন্দির আমার কাছে, আর মন্দিরে আমি কোনো রক্তপাত চাই না। আপনি সারেন্ডার করুন নিজেকে। আপনি গুলি চালাতে পারেন না, ইউ আর নভেস। আপনার হাত কাঁপছে সঞ্জয় বাবু। সারেন্ডার ইয়োরসেলফ। আমি 10 অব্দি গুনব। 1 2 3 4 আপনি এগোবেন না বলে দিচ্ছি। 5 আমি কিন্তু গুলি চালাবো। 6 আপনি এগোবেন না। 7 আমি গুলি চালাতে বাধ্য হবো কিন্তু। তুমি মেরে ফেললে মানুষটাকে, তুমি খুন করে ফেললে সঞ্জয়। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার এটা আসল রিভলভার ছিল না। কিছু বুঝতে পারছি না, জানো কেন আমি না কিছু। শোনা, আমি পালালাম। ও তো মরে গেল। এখন আমি ছাড়া তোমার আর কেউ রইল না। নয়নি বৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়ে। কি ভাবছো? পালাবে? ওদিকে গভীর জঙ্গল, আর এদিকে স্টেশন। তোমাকে সোজা স্টেশনে আসতেই হবে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণ। আজ আবার আমার দাদুর গীতা আমাকে বাঁচিয়ে দিল। ছোটবেলায় আমার দাদু আমাকে এই গীতাটি দিয়ে বলেছিলেন, সব সময় সঙ্গে রাখিস, তোর সব বিপদে আপদে কাজে দেবে।
আজ এই গীতাটা সঞ্জয়ের গুলি থেকে আমাকে রক্ষা করবে। সঞ্জয়ের গুলি থেকে অনেক বেশি শক্ত গুলি ভেদ করতে পারে। এবার তুমি কোথায় যাবে? তুমি যা বলেছিলে পুলিশের কাছে গিয়ে সবকিছু স্বীকার করে নেব। তিতলি, সুকথা, তুমি আমায় বকেছো, মেরেছো, আমি জেদ করেছি, কিন্তু কোনোদিন কি আমি তোমার কথা অমান্য করেছি বলো? চলো। না, আজ না, কাল ভোরবেলা যাব। আজ সারা রাতটা এই জঙ্গলে কাটিয়ে দেব। আজ পূর্ণিমা, এই জ্যোৎস্নার আলোতে তুমি স্নান করো দিদি। কাল হয়ে উঠবে তুমি এক নতুন দিদি। দেখবে তুমি কত পবিত্র, কত সুন্দর। তখন শুধু তুমি আমার দিদি, শুধু আমার দিদি। আমাকে তুমি খুঁজো না, আমি হারিয়ে যাচ্ছি। ডিভোর্সের কাগজগুলো পাঠাবো, দয়া করে সই করে দিও। আমি যখন তোমার কাছে ফিরবো ভাবলাম, তখনই তুমি হারিয়ে গেলে আমার কাছ থেকে। তিতলি, 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 আমি তোমার বড় ভালোবাসি তিতলি। আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম, আমি তোমাকে বড্ড ভালোবাসি তিতলি, তিতলি।